বিসমিল্লাহির শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে আমাদের 15তম ক্লাস। আজকে ক্লাসের মডিউল হচ্ছে আমরা ক্লিপিং পাথ এবং মাল্টি পাথ এগুলো নিয়ে আলোচনা করব। আর হচ্ছে স্মার্ট অবজেক্ট এবং একটা পোস্টার ডিজাইন নিয়ে আলোচনা করব। শুরুতে হচ্ছে আমরা ফেসবুকে যে একটা সাইজ ক্রিয়েট করে নিই, 1080x1350 সোশ্যাল মিডিয়া এর জন্য একটা সাইজ আমরা ক্রিয়েট করে নিলাম। ঠিক আছে, এটা আমি ক্রিয়েট করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের একটা আর্টবোর্ডের মধ্যে আমরা একটা সাইজ নিলাম। তো আজকে হচ্ছে আমরা হচ্ছে ক্লিপিং পাথ। ক্লিপিং পাথ হচ্ছে পাথ করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, যেটা বলে এটা বলে ক্লিপিং পাথ। এবং মাল্টিপাথ, মাল্টিপাথ হচ্ছে একসাথে একাধিক পাথ করা। হুম তো এর জন্য আমরা একটা প্রোডাক্ট নিয়ে আসি এখান থেকে। তো এই ইমেজটাকে আমরা হচ্ছে ক্লিপিং পাথ এবং মাল্টিপাথ দেখাবো এই ইমেজটাতে। এই ইমেজটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। অনেক সময় হচ্ছে বাংলাদেশে হচ্ছে অনেক ধরনের ইন্ডাস্ট্রি আছে যারা হচ্ছে বিভিন্ন ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা নিয়ে কাজ করে। একটা ইন্ডাস্ট্রি আছে যারা শুধু ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে, আর কোনো কিছু করে না। শুধু যত প্রোডাক্ট আছে, যত ই কমার্স প্রোডাক্ট আছে, ই কমার্স প্রোডাক্ট গুলা ছবি তুলে এগুলোর হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে সোশ্যাল মিডিয়াতে বা আপনার ওদের প্ল্যাটফর্ম গুলাতে, ওয়েবসাইট গুলাতে আপলোড করে। তো এটার জন্য হচ্ছে আলাদা একটা কোম্পানি আছে যারা শুধু ব্যাকগ্রাউন্ডই চেঞ্জ করে, এবং স্যালারি অনেক হাই। তো এর মধ্যে এটার মধ্যে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে ক্লিপিং পাথ এবং মাল্টি পাথ। ক্লিপিং পাথ হচ্ছে জাস্ট এটার পাথ করা, আর মাল্টি পাথ হচ্ছে দুইটাকে একসাথে পাথ করা। ঠিক আছে, দুইটা আলাদা আলাদা করে, এক ইমেজের মধ্যে দুইটা আলাদা আলাদা করে পাথ করা একসাথে। ঠিক আছে, তো ফার্স্ট হচ্ছে আমরা একটা পাথ, আমরা কিভাবে পাথ করতে হয় সেটা আমরা জানি। এটা হচ্ছে পেন টুল দিয়ে যে এখানে পাথ আছে, আমরা যদি এখানে পাথ দেই তাহলে পাথ হবে, আর একটা যদি এখানে যদি শেপ দিই তাহলে শেপ ক্রিয়েট হবে। ঠিক আছে, সাপোজ হচ্ছে আমি যদি এখানে শেপ দেই তাহলে হচ্ছে দেখেন। হুম যদি এখানে শেপ দেই তাহলে দেখেন এখানে শেপ ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, এগুলো হচ্ছে শেপ ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ, আর আমি যদি এখানে, আর এখান থেকে যদি আমি পাথ দেই তাহলে হচ্ছে এটার পাথ হবে সবগুলা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা পাথ করবো। ঠিক আছে, তো আমরা যখন পেন টুল সিলেক্ট করবো আগে দেখে নেবো এখানে পাথ আছে কিনা। যদি পাথ থাকে তাহলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো, পাথ করতে পারবো। আর যদি শেপ থাকে তাহলে হচ্ছে আমরা আমাদের মতো করে ইচ্ছা মতো করে কাস্টম শেপ আমরা ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, এইভাবে আমরা কাস্টম শেপ আমরা ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, বুঝতে পারছেন? এবার হচ্ছে আমরা কাস্টম শেপ ক্রিয়েট করতে পারবো। এখানে ডাবল ক্লিক করি। হ্যাঁ, ডাবল ক্লিক করে কালার চেঞ্জ করি। এগুলো হচ্ছে আমরা কাস্টম শেপ আমরা ক্রিয়েট করতে পারবো এগুলা দিয়ে। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে আমরা যখন এখান থেকে পাথ ক্লিক করব তাহলে হচ্ছে আমরা এখান থেকে পাথ করতে পারবো। ঠিক আছে, এখান থেকে পাথ এবং শেপ দুইটা করা যায়। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে আমরা লেয়ারটা ক্লিক করে নিই। লেয়ার ক্লিক করার পর আমরা এটাকে হচ্ছে আমরা পাথ করবো, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো। তো এখান থেকে এটা ক্লিক করি, ক্লিক করে আমরা হচ্ছে এটা পাথ করি। তো এটা করার সময় একটা জিনিস আমরা খেয়াল রাখবো যে পাথটা উইন্ডোজ থেকে পাথ অপশন আছে একটা, এটা নিয়ে আসবো। ঠিক আছে, যে পাথ অপশনটা আমরা এখানে নিয়ে আসি তাহলে আমাদের এখানে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এখানে নিয়ে আসি। আচ্ছা, এটা হচ্ছে আমরা পাথ করতেছি। এখানে একটা ক্লিক করি, তারপর হচ্ছে এখানে একটা ক্লিক করে এখানে হালকা রাউন্ড করে দিই। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে একটা ক্লিক করি, এর আইকন দিয়ে একটু ভিতর দিকে চাপাই দিই। তারপর এখানে একটা ক্লিক করি, ক্লিক করে এখানে হচ্ছে হালকা পাকা করতে হবে। তো এখানে একটা ক্লিক করে মাউস চাপ দিয়ে ধরে আমরা এখানে হালকা পাকা করে দিই। হ্যাঁ, তো অল্টার চাপ দিয়ে ধরে এই অবশিষ্ট অংশটুকু আমি এদিকে হালকা করে রাউন্ড করে দিই। ঠিক আছে, অল্টার চাপ দিয়ে ধরে এই অংশটুকু এদিকে রাউন্ড করে দেই। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে আমরা ক্লিপিং পাথ করতেছি। দেখেন এখানে কিন্তু ওই যে পাতের এখানে কিন্তু শো করতেছে। হ্যাঁ, ক্লিক করে এখানে সোজা দিয়ে দেই। এখানে একটা ক্লিক করে পাকা করি। এখানে হচ্ছে অল্টা চাপ দিয়ে ধরে এটিকে এদিকে পাকা করে দেই। হ্যাঁ, তারপরে এদিকে হচ্ছে অল্টা চাপ দিয়ে দিলে
এদিকে হালকা একটু বাঁকা করে দিলাম এই অংশটুকু, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে অল্টার চাপ এখানে ক্লিক করে হালকা এখানে বাঁকা রাউন্ড করে দেই। অল্টার চাপ দিয়ে ধরে এটা একটু ছোট করে এদিকে দিয়ে দিলাম। ঠিক আছে। এখন হচ্ছে এখানে একটা ক্লিক করি। এখন দেখি যতটুকু এখানে একটা ক্লিক করি। হালকা বাঁকা আছে, হালকা বাঁকা করে দিই। আচ্ছা, এখন হচ্ছে জাস্ট এখানে একটা ক্লিক করি সোজা। এখানে একটা ক্লিক করি। অলরেডি আমার হয়ে গেছে, হ্যাঁ। তো দেখেন এখানে পাতের মধ্যে দেখেন ওয়ার্ক পাত মানে এইটুকু অলরেডি আমার পাত করা হয়ে গেছে, হ্যাঁ। এখন আমার পাত করা হয়ে গেছে, আমি এখানে ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন আমার দরকার, এখন যদি আবার পাত করতে চাই, হুম, এই যে দেখেন এটা ক্লিপিং পাতটা আমরা এখানে সরায় রাখি। ঠিক আছে, এক সাইডে রেখে দিলে বুঝতে সুবিধা হবে। তো এই যে দেখেন আমার পাত করা হয়ে গেছে, এখন আমার এখানে পাতটা শো করতেছে না। পাতটা শো করার জন্য এই যে এখানে ক্লিক করে, এখানে ক্লিক করলে এই যে দেখেন পাতটা শো করতেছে। এখন আহ অন্য কাজ করবো, সাপোজ এখান থেকে আরো পাত করবো, এটাকে হচ্ছে আমরা পাত করবো। ঠিক আছে, এখান থেকে এটা ক্লিক করি। ক্লিক করার পর এখান থেকে আরেকটা অ্যাড লেয়ার মার্ক, এখান থেকে হচ্ছে পাত যেটা করব। তো এখানে হচ্ছে এই যে পাত যেটা, এটাকে হচ্ছে আমরা এখানে হচ্ছে একটা অ্যাড লেয়ার মার্কসের মতো এখান থেকে একটা নিউ পাত ক্লিক করব। হ্যাঁ, তো এখানে একটা নিউ পাত ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে এটা ক্লিক করে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। ঠিক আছে, এখান থেকে হয় না, এখান থেকে এটা হচ্ছে একটা ব্লাঙ্ক লেয়ার নিব। ক্লিপিং পাতের হচ্ছে একটা ব্লাঙ্ক লেয়ার নেব। লেয়ার নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা পাত, এখান থেকে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল আছে, ডিরেক্ট সিলেকশন টুল ধরে আমরা হচ্ছে এইটুকু সিলেক্ট করলাম। ঠিক আছে, এইটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করি এবং এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ঠিক আছে, পেস্ট করার পর এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল ধরে আমরা কি করতে পারি, প্রত্যেকটা এন্ড করার পর আলাদা আলাদা করে সিলেক্ট করতে পারি। তো আমরা এগুলো ডিলিট করে দেই, এগুলো ডিলিট করে দেই, এগুলো ডিলিট করে দিলাম। তো এইটুকু আমরা ডিলিট করে দিই। ডিলিট করার পর এখান থেকে আবার পাথ ক্লিক করি। পাথ ক্লিক করার পরে যে এখান থেকে আবার এখানে ক্লিক করে শুরু করি। শুরু করার পরে যে এখান থেকে আবার শুরু করলাম। ঠিক আছে, তার মানে আমার এইটুকু আবার করা লাগলো না। হ্যাঁ, এইটুকু আর করা লাগলো না, এই জন্য করতে হইলো না, কারণ আমি যদি এইটুকু আবার করতে যাই তাহলে দেখা গেছে এই শেপের সাথে মিলতে নাও পারে। হ্যাঁ, দেখতে খারাপ দেখাবে। এর জন্য কি করলাম, আমি পার্টটাকে কপি করলাম। কপি করে ব্লাঙ্ক লেয়ারের মধ্যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ভি দিয়ে ব্লাঙ্ক লেয়ার এখান থেকে একটা অ্যাড করে ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো এখান থেকে আবার এটাকে আবার কারেকশন করে নিই। ঠিক আছে, এখান থেকে পাস করে ক্লিক করে এখান থেকে রাউন্ড করে দেই। অল্টার চেপে এটা একটু সোজা করে দেই। এখানে একটু সোজা ক্লিক করি, এখানে একটু হালকা বাঁকা করে দিই। ঠিক আছে, শেষ। এখন হচ্ছে একটা সোজা ক্লিক করি। বুঝতেছেন তো কিভাবে করতেছি? হ্যাঁ, এখানে একটা ক্লিক করি, ক্লিক করে হালকা রাউন্ড করে দেই। অল্টার ক্লিক করে এটা একটু বাঁকা করে দিলাম। আচ্ছা, তারপর একদম সোজা দিকে দিকে নিয়ে এসে একটু বাঁকা করে দিই। অল্টার ক্লিক করে এই অংশটুকু দিয়ে দিয়ে বাঁকা করে দিই। একটা ক্লিক করি, অল্টার ক্লিক করে এখানে একটা ক্লিক করি, ক্লিক করে এই এখানে একটা ক্লিক করে দিলাম। এটা হয়ে গেছে। এখন দেখেন অলরেডি আমার দুইটা পা দেখানো হয়ে গেছে। ঠিক আছে, এই দেখেন, এটা একটা, এটা একটা। এখন সাপোজ হচ্ছে আমার এখানে শো করতেছে না। হুম, আমার এখানে শো করতেছে না। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর সাপোজ অন্য একটা কোনো ইমেল কাজে গেলাম, কাজে যাওয়ার পর এখানে শো করতেছে না। আমি এখন এটা ক্লিক করলে এটা ওপেন হবে, এখানে ক্লিক করলে এখানে ওপেন হবে। ঠিক আছে, তো আমি যদি এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই
তাহলে এখান থেকে এখানে ক্লিক করব। আমি যদি এখন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই, তাহলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য কি করতে হবে? আমার পার্টটাকে এভাবে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর হচ্ছে কন্ট্রোল এন্টার দিতে হবে। ঠিক আছে, সিলেক্ট করার পর কন্ট্রোল এন্টার দিতে হবে। হুম, কন্ট্রোল এন্টার দিলে যে ডি সিলেক্টটা চলে আসে, তাই না? তো আমি যদি ডি সিলেক্টে অটোমেটিক নিয়ে আসতে চাই, তাহলে শুধু এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল ক্লিক করে, কন্ট্রোল এখানে ক্লিক করলে যে দেখেন কন্ট্রোল অলরেডি কিন্তু আমার প্রোডাক্টটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আমরা যখন কোনো ক্লায়েন্টকে, আমরা যদি এখন কোনো ক্লায়েন্টকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ না করে যদি হুবহু এটা পাঠিয়ে দিই, তাহলে সে অটোমেটিক চেঞ্জ করতে পারবে। আমি যদি এটাকে মেইন ফাইল সেভ করে ক্লায়েন্টকে দিয়ে দেই, ঠিক আছে, আমি জাস্ট হচ্ছে এই যে দেখেন এখান থেকে ক্লিক করি, দেখেন এখান থেকে যদি আমি এটা ক্লিক করি তাহলে দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে। আবার যদি এটা কন্ট্রোল ক্লিক করে যদি এখানে ক্লিক করি, তাহলে দেখেন এটাও সিলেক্ট হয়ে গেছে। তার মানে আমার অলরেডি আমার এখন চাইলে এখন খুব সহজে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো, ঠিক আছে, বা প্রোডাক্টটা এখান থেকে এটা অন্য জায়গায় নিয়ে যেতে পারবো। ঠিক আছে, তো এটাকে বলে মাল্টি পাথ। ঠিক আছে, ক্লিপিং পাথ এবং মাল্টি পাথের মধ্যে এটাই পার্থক্য। একটা হচ্ছে একসাথে অনেকগুলা পাথ করা যায়। যেমন এখানে আমি যদি এখানে যদি আরেকটা প্রোডাক্ট থাকতো, তাহলে সেম ভাবে এখানে আরেকটা কাজ করতে পারতাম। তো আমি যদি এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, জাস্ট হচ্ছে এখান থেকে ক্লিক করি, ক্লিক করে কিবোর্ড থেকে, এইটা হচ্ছে লেয়ারের মতো, এখানে যদি জাস্ট এই যে লেয়ার বক্সটা আছে এই বক্সের মধ্যে কন্ট্রোল ক্লিক করে বক্সের মধ্যে ক্লিক করবো, যে দেখেন আইকনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখেন ডট ডট একটা বক্স চারকোনা আইকন আসছে। হ্যাঁ, তো এখানে হচ্ছে কন্ট্রোল ক্লিক করলে দেখেন প্রোডাক্ট সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে গেলে এখান থেকে কন্ট্রোল জে দেই। হ্যাঁ, কন্ট্রোল জে দিব। এখান থেকে ক্লিক করার সাথে সাথে আমরা এটা সিলেক্ট করে কন্ট্রোল জে দিব। এই দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে। আবার এটা ক্লিক করি, কন্ট্রোল কন্ট্রোল এখানে ক্লিক করি, ক্লিক করলে দেখেন এই প্রোডাক্টটা সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পর এই যে লেয়ারটা আছে এই লেয়ার থেকে কন্ট্রোল জে দিব। কন্ট্রোল জে দিলে কি হয়, লেয়ারটা কপি হয়। তার মানে আমি এই সিলেক্ট অংশটুকু আমি কপি করতে চাচ্ছি, তার মানে কন্ট্রোল জে দিলে এই সিলেক্ট অংশটুকু আমার কি হবে, কপি হয়ে যাবে। এই যে দেখেন এখন আমি এটা মিনিমাইজ করে রাখি, এই যে দেখেন দুইটা সেম জায়গায় দুইটা আমার প্রোডাক্ট, এই যে দেখেন, বুঝতে পারছেন? এটা হচ্ছে মাল্টিপাথ। এখন এটাকে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিই, এখানে একটা, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড দিই, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড দিই, এটাকে একটু নিচে নামায় নিয়ে আসি। ঠিক আছে, এটা দেখ, এটা হচ্ছে আগেরটা, তারপর হচ্ছে আগে, তারপর আমরা এখন যেটা করছি এটা হচ্ছে এটা। ঠিক আছে, তো মাল্টিপাথ হচ্ছে এটাকে বলে যে একসাথে অনেকগুলো আপনি প্রোডাক্টের ছবি পাথ করে ক্লায়েন্টকে এইভাবে পাঠিয়ে দিতে পারবেন। হ্যাঁ, আর এটা হচ্ছে মাল্টিপাথ। আর ক্লিপিং পাথ হচ্ছে সাপোজ এখান থেকে এটা এটা কিছুদিন আগে যেটা গত ক্লাস যেটা করছি এটা হচ্ছে ক্লিপিং পাথ। এটা হচ্ছে ক্লিপিং পাথ, জাস্ট এখানে পাথ করে ব্যাকগ্রাউন্ডটা জাস্ট একটা প্রোডাক্টের ক্ষেত্রে যে সিলেকশনটা আমরা করি, যে পাথটা করি, এটাকে বলে হচ্ছে ক্লিপিং পাথ। আর মাল্টি পাথ হচ্ছে যেটা একাধিক পাথ করি, এখন আমি যেটা দেখাইছি। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আজকে হচ্ছে আমরা স্মার্ট অবজেক্ট নিয়ে কিছু কাজ করব। তো স্মার্ট অবজেক্ট কাজ করার আগে এটা আমরা একটা কন্ট্রোল এস দিয়ে সেভ করি। সেভ করার পর এখানে পাথ দিয়ে রাখি, সেভ করে দিলাম। ঠিক আছে, কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখন যদি আমরা মেইন ফাইলটাকে ওপেন করি, যে দেখেন ওপেন করার পরে যে দেখেন এখানে ক্লিপিং পাথ এবং মাল্টিপাথ যা করছে এখানে কিন্তু এগুলো শো করতেছে, যে দেখেন। ঠিক আছে, তো আজকে হচ্ছে আমরা স্মার্ট অবজেক্ট নিয়ে একটা কাজ করবো। তো স্মার্ট অবজেক্টটা কি? স্মার্ট অবজেক্ট আমরা অলরেডি দেখাইছিলাম, কোনো রেজুলেশন, কোনো ইমেজের যখন আমরা ছোট বড় করি, এটা রেশিওর জন্য ছোট বড় করলে যেন ফেটে না যায়, এজন্য আপনার যখন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় কোনো ইমেজ নিয়ে যাবো তখন হচ্ছে আমরা স্মার্ট অবজেক্ট করে নিব। ঠিক আছে, তো আমরা একটা বিলবোর্ড দিই, বিলবোর্ড, বিলবোর্ড এখানে নিয়ে আসি। বিলবোর্ড আমরা ডাউনলোড করে নিই, তাহলে আমাদের ডিজাইনটা দেখতে সুবিধা হবে।
আমরা যেহেতু অলরেডি আমরা প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছি, তো এটা আমরা এটাতে আমরা একটা ডিজাইন করে দেখাই। দুইটা একসাথে এখানে লক করে রাখি, প্রোডাক্ট দুইটাকে একসাথে সিলেক্ট করে আমরা অন্য পেজে নিয়ে যাই। ঠিক আছে, এখানে নিয়ে আসলে এখন এটাকে হচ্ছে স্মার্ট অবজেক্ট করলে এটা কি হবে একটু দেখ। এখন দুইটাকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, যে দেখেন দুইটা একসাথে কপি করলাম। কপি করার পর দেখেন এটা আমরা লক করে রাখি। আর এটাকে হচ্ছে আমরা কি করি, একটা হচ্ছে স্মার্ট অবজেক্ট করি, এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট করি। আমরা স্মার্ট অবজেক্ট কিভাবে করবো, একটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে স্মার্ট অবজেক্ট, ঠিক আছে। আর একটা হচ্ছে স্মার্ট অবজেক্ট রাস্টারাইজ লেয়ার, যেটা স্মার্ট অবজেক্ট করা থাকবে না, ফাঁকা থাকবে এরকম, সেটা হচ্ছে রাস্টারাইজ লেয়ার। ঠিক আছে, তো স্মার্ট অবজেক্ট করলে কিছু কিছু কাজ করা যায় না, আর কিছু কিছু কাজ রাস্টারাইজ করে করতে হয়, কিছু কিছু কাজ স্মার্ট অবজেক্ট করে করতে হয়। ঠিক আছে, তো কখন স্মার্ট অবজেক্ট করব আর কখন রাস্টারাইজ লেয়ার থাকবে সেটা আমরা দেখাই দেবো। ঠিক আছে, তো দুইটাকে হচ্ছে আমরা দেখেন, একটা হচ্ছে রাস্টারাইজ, হ্যাঁ, আর একটা হচ্ছে স্মার্ট অবজেক্ট। তো দুইটাকে হচ্ছে আমরা একসাথে ছোট করি, হ্যাঁ ছোট করি, ছোট করে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এটাকে আবার কাজের প্রয়োজনে বড় করা প্রয়োজন হলে আমরা একটু বড় করে দিলাম। ঠিক আছে, বড় করার পরে দেখেন আমরা যেটা স্মার্ট অবজেক্ট করছি লেয়ারটা, এটা ক্লিন আছে, এবং যেটা স্মার্ট অবজেক্ট করি নাই রাস্টারাইজ লেয়ার, এটা কিন্তু আপনার ফেটে গেছে। হুম, আচ্ছা, এর জন্য হচ্ছে আমরা স্মার্ট অবজেক্টটা করি। এটা গেল স্মার্ট অবজেক্টের একটা কাজ। তো এটা আমরা কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে এটা হাইড করে রাখি। আর এটা হচ্ছে আমাদের মেন। তো স্মার্ট অবজেক্টের আরেকটা কাজ আমরা একটু পরে দেখাচ্ছি। তো এখন হচ্ছে আমরা কিছু টমেটোর পিকচার ডাউনলোড করি। টমেটো PNG, আমরা এটাতে একটা একটা পোস্টার ডিজাইন, সোশ্যাল মিডিয়া অ্যাডের ডিজাইন দেখাই। ঠিক আছে, এটা ডাউনলোড করি, সমস্যা নেই। PNG কিনা একটু দেখে নিই, এটা PNG কিনা। আচ্ছা, আমরা সেভ করে দেখি এটা PNG কিনা। তো আমরা এখান থেকে PNG ইমেজ গুলো আগে থেকে ডাউনলোড করে নেওয়া দরকার। তো এখান থেকে আমরা এটা নিয়ে আসি। আচ্ছা, ওপেন হচ্ছে না। এটা ওয়েব পি, হ্যাঁ যেগুলো ওয়েব পি থাকবে ওগুলো হচ্ছে ওপেন হবে না এখানে। হ্যাঁ, ওয়েব পি হচ্ছে একটা ফরম্যাট, ওয়েবসাইটের একটা ফরম্যাট হচ্ছে ওয়েব পি। ওয়েব পি ফরম্যাটে যদি দেওয়া থাকে তাহলে সেটা ডাউনলোড করা যায় না আর কি, ওপেন করা যায় না ওইভাবে। এখন আমরা এগুলার একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিজে নিজে ক্রিয়েট করে দেখাই। এটা দেখি, এটা আচ্ছা, এগুলো হচ্ছে আমরা একটা ওপেন করি দেখি, এটা একটু ওপেন করি। ওয়েব এটাকে একটা ওয়েবসাইট, কন্ট্রোল সি দিয়ে কপি করি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। এখন এটাকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি, যেহেতু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, তো ব্ল্যাকের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা এখান থেকে কুইক সিলেকশন টুল দিয়ে হচ্ছে আমরা এখানে ক্লিক করি। ঠিক আছে, ক্লিক করে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিই। আচ্ছা, এখন থেকে হচ্ছে কুইক সিলেকশন, কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিলে ডিলিট হয়ে যাবে। হুম, তো অলরেডি আমরা ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে ফেলছি, তো এটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে স্মার্ট অবজেক্ট করে দিই। ঠিক আছে,
স্মার্ট অবজেক্ট করে দিলাম, এটা হচ্ছে আমরা এদিকে দিয়ে দিলাম। এই সসের বোতলটা হচ্ছে অল্টার প্লেস করে আরেকটা কপি করে দিকে নিয়ে আসি, নিয়ে আসি এটাকে হচ্ছে আমরা একটু ছোট করে দিলাম। হুম, ফুল ইমেজটাকে আমরা একটু বড় করে দিই। টমেটো যেটা আছে এটা একটু ছোট করে দিই। আমরা চাইলে এভাবে বাঁকা করতে পারি। স্যার একটা যেটা আছে এটা আমরা চাইলে কি করতে এভাবে বাঁকা করতে পারি। এটা অল্টার চাপ দিয়ে ধরে এটা একটু বাঁকা করতে পারি। এটা যদি আমরা লেয়ারটাকে যদি উপরে উঠায় দেই, কালোটার উপরে উঠায় দেয় তাহলে এভাবে উপরে উঠায় দেওয়া যাবে। তারপরে একটু উপরে উঠায় দিলাম। ঠিক আছে, এবং এটাকে আমরা চাইলে আরেকটু রাউন্ড করে দিতে পারি। এটাকে হচ্ছে আমরা একটু ছোট করে দেই, ছোট করে এখানে দিয়ে দিলাম। প্লাস আরেকটা আমরা টমেটো আমরা এখানে একটা নিয়ে আসি, ডিলিট করে দেই, এটাও ডিলিট করে দেই। এটা হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আসি এবং এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই। এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে এখান থেকে হচ্ছে আমরা ম্যাজিক টুল ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখান থেকে ব্যাক স্পেস চাপি, এখানে ক্লিক করি, ব্যাক স্পেস চাপি, এখানে ক্লিক করি, ব্যাক স্পেস চাপি। কারণ অলরেডি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, তো আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে স্মার্ট অবজেক্ট করে দিচ্ছি, দিয়ে এটাকে আমরা ছোট করে এদিকে দিয়ে দিলাম। ঠিক আছে, তবে এটা আমরা এই লেয়ারটার আমরা যে এখানে যে লেয়ারটা আছে সসের এই লেয়ারের নিচে হচ্ছে টমেটোটা দিয়ে দিব, তার মানে এটা টান দিয়ে ধরে আমরা এই বোতলের নিচে দিয়ে দিলাম, লেয়ারের নিচে দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে দিলাম, দেবো আমরা এই যে এখানে দিয়ে দিলাম। একটা হচ্ছে কন্ট্রোল জে দিয়ে কপি করে নেই, কপি করে আরেকটা একটা এখানে রাখি, আরেকটা হচ্ছে বাঁকা করে দিই, বাঁকা করে দিকে দিয়ে দিলাম। ঠিক আছে, বাঁকা করে একটু ছোট করে দিকে দিয়ে দিলাম। আরেকটা হচ্ছে আমরা কি করি এখানে ছোট করে দিয়ে দিলে এখানে হালকা একটু বাঁকা করে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমরা এদিকে দিই। তো এখন হচ্ছে আমরা কিছু পাতা ডাউনলোড করে নিয়ে আসি। কিছু পাতা এখান থেকে পিএনজি এখানে ক্লিক করি, এখান থেকে পিএনজিটা ডাউনলোড করে নিই। এখান থেকে ওপেন ইমেজ এন্ড নিউ ট্যাব, এটা ক্লিক করে এটা ডাউনলোড করে নিই। তো এখান থেকে আমরা দেখি কি কি ডাউনলোড হলো, তো দুইটাই হচ্ছে পিএনজি মনে হচ্ছে, তো দুইটাই পিএনজি। সেটা হচ্ছে সাদা ব্যাকগ্রাউন্ডে। তো এখান থেকে আমরা এখন ডাবল ক্লিক করে যেখানে স্মার্ট অবজেক্ট চলে আসছে। ঠিক আছে, যেহেতু স্মার্ট অবজেক্ট আসছে সেক্ষেত্রে এখানে ক্লিক করবো, আমরা এখানে ক্লিক করি, স্মার্ট অবজেক্ট এখানে ক্লিক করবো, ক্লিক করার পর অলরেডি আমাদের দেখা একটা আলাদা একটা জায়গা ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, এটা দেখেন আমরা এখানে ক্লিক করার পর কি করছি, আলাদা একটা পেজে চলে আসছে। আবার দেখাচ্ছি স্মার্ট অবজেক্টটা দেখাচ্ছি, স্মার্ট অবজেক্টের কাজ আমি আরেকটু আরো দেখাবো, আরেকটু দেখাচ্ছি। যখন আমি পাতাটা এখানে নিয়ে আসছি তখন কিন্তু এখানে স্মার্ট অবজেক্ট আসছে, এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট আইকন। তো এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন আলাদা একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা ম্যাজিক টুল দিয়ে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর কিবোর্ড থেকে ডিলিট অথবা ব্যাক স্পেস চাপ দিয়ে আমরা এটা ডিলিট করে দিই। ঠিক আছে, এই যে দেখেন আমার এখানে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেছে। এখন আমি যদি এই জায়গাতে যদি কন্ট্রোল এস দিই, সেভ দিই, আমরা চাইলে এখান থেকে এটা নিয়ে যেতে পারবো, অথবা এখান থেকে এটা রাইট বাটন ক্লিক করে স্মার্ট অবজেক্ট করে নিই। যে দেখেন এটাকে এখন আমরা স্মার্ট অবজেক্ট করছি, করার পর এটা টান দিয়ে ধরে আমরা এখানে নিয়ে আসি। ঠিক আছে, এটাকে হচ্ছে আমরা এখন ডিলিট করে দিই বা এটা হাইড করে ডিলিট করে দিই, এটা আমি এখানে নিয়ে আসি। আরেকটা হচ্ছে এখান থেকে এটা ডিলিট করে দিই, আরেকটা পাতা হচ্ছে এখানে আছে, তো এটা আমরা এখানে নিয়ে আসি। তো এটা অলরেডি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা। ঠিক আছে, এটা অলরেডি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, তো এটাকে হচ্ছে আমরা এদিকে দিয়ে দিই। ঠিক আছে? এদিকে দিই।
এটা হচ্ছে টমেটোর নিচে দিয়ে দিই, এটার উপরে দিয়ে দিই। ঠিক আছে, টমেটোর নিচে দিই এবং এটা দিয়ে দিলাম। ঠিক আছে, থেকে আরেকটা কপি করি। এখান থেকে হচ্ছে অল্টার চাপ দিয়ে ধরে এই লেয়ারটাকে আরেকটা কপি করি, অথবা কন্ট্রোল জে দিয়ে এই লেয়ারটাকে আরেকটা কপি করি, যে লেয়ার পাতা লেয়ারটাকে আরেকটা কপি করলাম। ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে এটাকে হচ্ছে আমরা একটু বড় করে দিই। হম, বড় করে আমরা হচ্ছে কি করি, এই সেটে দিয়ে দিলাম। এই সেটে দিয়ে এটাকে হচ্ছে লেয়ারটাকে একটু নিচে নামায় দিই, টমেটো সসের বোতলের নিচে নামায় দিলাম। ছোট করে দিই, দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড আমরা এখানে ইউজ করি। তো এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে গ্রেডিয়েন্টে যাই, গ্রেডিয়েন্টে যাওয়ার পর এখান থেকে যদি ওয়ান কালারে আসে তাহলে হচ্ছে এটাকে বলে বেসিক কালার। বেসিক কালার যদি আমরা এখানে ক্লিক করে দিই তাহলে আমরা দেখতে পারবো বেসিক কালার, এটা হচ্ছে বেসিক কালার। ঠিক আছে, তো বেসিক কালারটা আমরা এখান থেকে বেসিক কালার দিব না, আমরা হচ্ছে আমরা মিডল থেকে আমরা ভালো একটা কালার দিব এখানে। তো এখান থেকেই কালারটা দেই, কালারটা চেঞ্জ করে দিই। এখান থেকে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর এখান থেকে একটা হালকা ইয়েলো কালার দিই। পর এখানে ক্লিক করি, এখান থেকে এটা ইয়েলো দিয়ে দিলাম। তারপর এটা ওকে দিয়ে দিই, তারপর এখান থেকে রেডিয়াল দিয়ে দিলাম। ঠিক আছে, রেডিয়াল দেওয়ার পর আমরা অ্যাঙ্গেলটা সাইডটা চেঞ্জ করে দিই, এটা এদিকে দিয়ে দিই, কালারটা এদিকে দিয়ে দিই। ঠিক আছে, দিয়ে আমরা ওকে দিয়ে দিলাম। তারপর এটাকে হচ্ছে সবার নিচে নিয়ে আসি, ব্যাকগ্রাউন্ডটা সবার নিচে নিয়ে আসি, টান দিয়ে ধরে আমরা সবার নিচে নিয়ে আসি এবং এটাকে আমরা কি করি, লক করে রাখি যেন নাড়াচাড়া না করে। এখন এই যে পাতাটা, এটা আমরা এখানে দিতে পারি। এটাকে একটু রাইট বাটন ক্লিক করে, হ্যাঁ যেখান থেকে এটা রাইট বাটন ক্লিক করে হচ্ছে আমরা কি করি, আপনার ওখানে যেমন রোটেট করা যায়, এখানেও রোটেট করা যায়। ঠিক আছে, আমরা এটা রোটেট করে দিই। ঠিক আছে, এইভাবে হচ্ছে এভাবে দিয়ে দিই, এক সাইড দিয়ে দিলাম। এখন হচ্ছে এটা হচ্ছে আমরা কিছু ছায়া দিব। তো ছায়া আমরা কিভাবে দিব, তো এটার মধ্যে আমরা কি করব, ছায়া দেওয়ার জন্য কি করব, আমরা হচ্ছে ব্লাঙ্ক লেয়ার এড করে নিব, অটোমেটিক একটা ব্লাঙ্ক লেয়ার এড করলাম। তো ছায়া তো অলরেডি আমাদের ব্ল্যাক কালো থাকে, তো সেই জন্য কি করি আমরা, যে ফরগ্রাউন্ড কালারটা আছে ফরগ্রাউন্ড কালারটাকে আমরা কালো করে নিই, কালো করে নিয়ে আমরা ব্রাশ টুল নিব, ব্রাশ টুল নিব সবসময় সফট। ঠিক আছে, সফট অলরেডি সফট করা আছে। তো এখান থেকে ব্রাশটা একটু বড় করে এখানে একটা ক্লিক করি। ঠিক আছে, ক্লিক করলাম, ক্লিক করার পর এখন এই যে ব্লাঙ্ক লেয়ারের মধ্যে কিন্তু আমি একটা ব্রাশ টুল দিয়ে একটা কালা ব্রাশ দিয়ে আমরা একটা কালা শেডও নিছি। এখন এটাকে হচ্ছে আমরা ছোট করে নিব। ঠিক আছে, শিফট চেপে আমরা এবার ছোট করে নিব এভাবে। ঠিক আছে, শিফট চেপে করবো এটা, ছোট করে নেব। তারপর হচ্ছে এটা আমরা কি করবো, প্রোডাক্টের নিচে দিয়ে দিব। তো এটাকে আমরা একটু নিচে নামায় নিয়ে আসি, প্রোডাক্টের নিচে নামায় নিয়ে আসি এগুলো। আচ্ছা, নিয়ে আসার পর এটাকে আমরা একটু ছোট করি। ঠিক আছে, এইভাবে ছোট করি, অল্প চেপে ছোট করতে পারবো। সাইড দিয়ে ছোট করতে পারবো এইভাবে। করার পর এটার আপরে চাইলে আমরা কি করতে পারবো, অপাসিটি কমাইতে পারবো, এইভাবে অপাসিটি কমাইতে পারবো, অথবা অপাসিটি কমাইতে পারবো আর হচ্ছে এখান থেকে ব্লুয়ার করে দিতে পারবো। ছায়াটা একটু ব্লুয়ার হয়ে থাকলো, ঠিক আছে, একটু ব্লুয়ার করে দিলাম এবং অপাসিটিটা চাইলে কমায় দিতে পারি। ঠিক আছে, তো এটাকে অল্টার চেপে কপি করা আরেক বিভিন্ন ইয়াতে দিয়ে দিলাম। তো এটা অল্টার চেপে কপি করে আরেকটা কপি করি, কপি করে এই প্রোডাক্টের নিচে দিয়ে দিলাম। ঠিক আছে, আমরা চাইলে এগুলো হচ্ছে অপাসিটি কমায় দিতে পারি। ঠিক আছে, অপাসিটি চাইলে কি কমায় দিতে পারি, 75 করে দিই। ঠিক আছে, যে দেখেন অলরেডি আমরা প্রোডাক্টের এটা কমাই দিচ্ছি। এখন এখন চাইলে কি করতে পারি, আমরা এখানে একটা বক্স নিতে পারি। সাপোজ আমরা এখানে একটা বক্স নিলাম, আমরা হচ্ছে এখানে প্রোডাক্টের কিছু ইনফরমেশন আমরা এখানে দিব। এখান থেকে এটা রেক্টেঙ্গুলার টুল নিলাম, নেওয়ার পর আমরা এখানে একটা বক্স ক্রিয়েট করলাম, তারপর এখানে স্টকটা আছে, স্টকটাকে আমরা রান করে দিলাম। আর এই যে বর্ডার বক্সটা নিচে, এটাকে হচ্ছে আমরা সব লেয়ারের নিচে নামাই দিই। ঠিক আছে, সবগুলো লেয়ারের নিচে নামাই দিই এবং এটার কালারটা আমরা চেঞ্জ করে দিই। এখন দেখি এখানে কোন কালারটা মানাবে। ঠিক আছে, তো আমরা এখানে দিয়ে দিলাম এবং এটাকে আমরা শিফট চেপে একটু বড় করে দিই।
অথবা এখান থেকে এটা ক্লিক করে এখান থেকে যে স্টাইল গুলো আছে একটা একটা করে দিয়ে দেখি কি কালার আসে। ঠিক আছে, কিবোর্ড থেকে এখানে ক্লিক করার পর কিবোর্ড থেকে যে উপরে নিচে অ্যারো আইকন গুলো আছে ওই অ্যারো আইকন ক্লিক করবেন, তাহলে একটা একটা করে চেঞ্জ হবে। ঠিক আছে, এখান থেকে একটা একটা করে চেঞ্জ হবে। চেঞ্জ হচ্ছে। তো আমরা এখানে সফট লাইট দিই, সফট লাইট হলে দুইটা দুই কালার আসতেছে এখানে। তো আমরা এটা দিয়ে রাখি। এখন হচ্ছে আমরা আহ, এটাকে হচ্ছে ফিল্টার থেকে একটু মোশন ব্লার করে দিই। ঠিক আছে, এটা একটু মোশন ব্লার করে দিই। এটাকেও হালকা ব্লার করে দিই অথবা এখান থেকে হালকা মোশন ব্লার করে দিই। হালকা মোশন ব্লার করে দিলাম। ঠিক আছে, তো এখন আমরা চাচ্ছি এটার একটা ছায়া পড়বে গ্লাসের মধ্যে রাখলে, যেমন গ্লাসের একটা ইফেক্ট পড়ে। তো আমি চাচ্ছি এটার মধ্যে একটা গ্লাস ইফেক্ট দিতে। তো সেক্ষেত্রে আমি কি করবো, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এগুলো হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড গুলা ইউজ করতেছি এগুলো হচ্ছে আমরা লক করে রাখি। হ্যাঁ, তো আমরা এখানে একটা লোগো দিয়ে দিব। এখানে হচ্ছে থাকবে লোগো, ব্ল্যাক কালার দিয়ে এখানে হচ্ছে লোগো দিয়ে দিই। এখানে হচ্ছে লোগো থাকবে। আর নিচে হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন বা বুক নাও এগুলা থাকবে। তো এটা আমরা হচ্ছে কন্ট্রোল এস দিয়ে সেট করে নিই। হুম, তো প্লাস আমরা সেভ করে নিলাম। সেভ করার পর এখানে হচ্ছে এই যে শেপ গুলো আছে এগুলো হচ্ছে আমরা একটা ছায়া দিব। ঠিক আছে, এগুলোতে আমরা একটা ছায়া দিব। তো যেগুলো যেগুলো ছায়া দিব এগুলো আলাদা আলাদা একটা ক্লিক করে এটা ক্লিক করলাম, টমেটোটা ক্লিক করে কন্ট্রোল জে দিয়ে কপি করে রাইট বাটন ক্লিক করে স্মার্ট অবজেক্ট করে দিলাম। মানে সবগুলোকে একটা লেয়ারে করে দিলাম। ঠিক আছে, এই যে দেখেন সবগুলা সিলেক্ট করো, সিলেক্ট করবো, যে দেখেন এটা হচ্ছে আমরা সবগুলা সিলেক্ট করলাম, এটা না, এই যে এটা। ঠিক আছে, আমরা সবগুলা সিলেক্ট করলাম, এই যে এটা, এটাকে একটা লেয়ার বানায় দিলাম। এটাকে হচ্ছে সবগুলা লেয়ার ছিল আলাদা আলাদা, আমরা সবগুলা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে স্মার্ট অবজেক্ট করে দিলাম, যে দেখেন সবগুলা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর রাইট বাটন সিলেক্ট করে স্মার্ট অবজেক্ট করে দিলাম। এখন সবগুলো একসাথে স্মার্ট অবজেক্ট করলাম। স্মার্ট অবজেক্ট করার পর আমি যখন এখানে স্মার্ট অবজেক্টে ক্লিক করব, হ্যাঁ, ক্লিক করার পরে যে দেখেন আলাদা যাওয়ার পরে যে দেখেন সবগুলো আলাদা আলাদা লেয়ার ওপেন হয়েছে এখানে, দেখছেন? এটা হচ্ছে স্মার্ট অবজেক্টের ম্যাজিক। এখানে কেটে দেই। তো এটাকে হচ্ছে আমরা কি করব, রাইট বাটন ক্লিক করব, কন্ট্রোল টি দিব, টি দিয়ে এইভাবে সিলেক্ট করব, যখন ক্রস আসবে এইভাবে তখন রাইট বাটন ক্লিক করে হচ্ছে আমরা কি করব, এটা ভার্টিক্যাল করে দিব। তো এটা কিভাবে করব, রাইট বাটন ক্লিক করব কিভাবে, অনেক সময় হচ্ছে আমরা সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করলে কিন্তু আসবে না। তো এই জন্য কন্ট্রোল টি দিব হবে, কন্ট্রোল টি দিয়ে যখন এইভাবে ক্রস চিহ্ন আসবে তখন রাইট বাটন ক্লিক করে হচ্ছে আমরা কি করব, যে এখানে অপশন চলে আসবে অনেকগুলা। তো এখান থেকে হচ্ছে আমরা কি করব, ভার্টিক্যাল করে দিব, ভার্টিক্যাল করে দিয়ে আমরা একটু নিচের দিকে নিয়ে আসি। ঠিক আছে, ওই নিচের দিকে নিয়ে আসি, নিচের দিকে নিয়ে আসার পর এটাকে হচ্ছে সবার নিচে দিয়ে দিব, এই লেয়ারটাকে, এই লেয়ারটাকে সবার নিচে দিয়ে দিব, সবার নিচে দিয়ে দিব। হুম, তারপর হচ্ছে এখানে একটা এড লেয়ার মাস্ক এড করে দিব। এড করার পর এখন এখান থেকে হচ্ছে কি করব, এখান থেকে হচ্ছে আমরা এই গ্রেডিয়েন্ট সিলেক্ট করব। গ্রেডিয়েন্ট সিলেক্ট করবো কোনটা, বেসিকটা, যে এখানে বেসিক আছে। অনেক সময় হচ্ছে এটা সিলেক্ট করা থাকে, এটা সিলেক্ট করে, যদি এটা সিলেক্ট করা থাকে তাহলে দেখেন ঠিক মতো হচ্ছে না। ঠিক আছে, উপর দিয়ে হচ্ছে। তো আমি যদি এখান থেকে বেসিকটা দেই, এখান থেকে ক্লিক করে যদি বেসিকটা এটা ক্লিক করে দেই, তাহলে দেখেন সুন্দর করে এটা এখন ক্রিয়েট হবে। ঠিক আছে, এই দেখেন আমরা শিফট চেপে সুন্দর করে এটা কি কি করতেছি, উপরের দিকে দিয়ে দিচ্ছি। এখন একটা গ্লাস ইফেক্টের মতো একটা হয়েছে, এটা দেখেন। হুম, তো এটার অপাসিটিটা আমরা একটু কমায় দিব, অপাসিটিটা আমরা একটু কমায় দিব, এই যে দেখেন। ঠিক আছে, করে দিলাম, অপাসিটিটা কমায় দিলাম। হুম, তো এখন হচ্ছে আমরা এখানে চাইলে আমরা এখন অনেক ডিজাইন করতে পারি। তো এখন হচ্ছে আমরা ক্লিক করে, তো ক্লিক করে আমরা চাইলে এখান থেকে এখানে একটা বক্স ক্রিয়েট করি, একটা বক্স ক্রিয়েট করি এবং এইগুলাকে আমরা ক্লিক করে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে এটাকে আমরা উম, আগের মতো করে দিলাম। এটাকে হচ্ছে আমরা রাউন্ড করে দিলাম, নিচের দুইটা হচ্ছে রাউন্ড করে দিলাম। এখন এটাকে আমরা নিচের দিকে নিয়ে আসি।
ঠিক আছে, তো যতটুকু শিখছেন আপনারা এটুকু দিয়ে ওটা অনেক ক্রিয়েটিভ ডিজাইন করতে পারবেন এখন ইনশাল্লাহ, যদি প্র্যাকটিস করে থাকেন। তো এখানে হচ্ছে আমরা ক্লিক করে এখান থেকে আমরা কালার দিয়ে দিই, রেড কালার দিতে পারি অথবা হুম, আমরা এখন এখানে লাল কালার দিয়ে এখানে দিয়ে দিতে পারি প্রোডাক্ট, নিউ প্রোডাক্ট এখন লিখে দিই। এটা একটু লিখে দিই, এখানে লিখে দিই নিউ প্রোডাক্ট। এটাকে হচ্ছে একটু চিকন ফন্ট করে দিই। ঠিক আছে, তবে এটাকে হচ্ছে আমরা মোটা না দিয়ে এটাকে হচ্ছে আমরা স্টাইলিশ দিয়ে কিছু, এবং সবগুলো বড় আকারের আছে, এটা ছোট আকার করে দিই। স্টাইলটা চেঞ্জ করে দিই। ফন্টটা চেঞ্জ করে দিই, এখানে ইয়েলো কালার করে দিই এবং এটাকে সাদা করে দিই। ঠিক আছে, এটা হচ্ছে আমরা একটু মোটা করে দিই এবং এটাকে সাদা করে দিই। তো দুইটা একসাথে সিলেক্ট করি, এটা এবং এই লেয়ার দুটো একসাথে সিলেক্ট করে হচ্ছে আমরা কি করি, মিডলটা সিলেক্ট করে আমরা অ্যালাইন করে দিই। এখন এটাকে আমরা একটা স্টক কালার দিই, এখানে যদি আমি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে এখানে একটা স্টক কালার দিব, এখানে একটা স্টক কালারটা দিই, স্টক কালারটা দেই, স্টক কালারটা দিব রেড কালার। হ্যাঁ, এই কালারটা রেড কালার দিব, রেড কালার দিয়ে স্টকটা আমরা একটু চার দিয়ে এটাকে হচ্ছে প্রোডাক্টের উপরে উঠায় দিই। এই যে দেখেন এখন এদিকে দেখেন, মনে হচ্ছে কি এটুকু কাটা গেছে। তো এটা এইভাবে থাক, আমরা চাইলে একটু ভিতর দিকে ঢুকাই দিতে পারি। ঠিক আছে, দেখতে একটু ইউনিক লাগতেছে। হুম, আচ্ছা, এখন হচ্ছে আমরা এটা কন্ট্রোল দিয়ে সেভ করে দেই। এখন হচ্ছে আমরা কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো এখানে দিব। এখানে একটা বক্স ক্রিয়েট করি, এখান থেকে একটা বক্স ক্রিয়েট করি, এখান থেকে স্টকটা আমরা রান করে দেই এবং এটাকে আমরা প্রপার্টিস আছে, প্রপার্টিস থেকে হালকা রাউন্ড করে দিই। রাউন্ড করে দিই, এটা হচ্ছে আমরা এখান থেকে রেড করে দিই। ঠিক আছে, এখান থেকে ডাবল ক্লিক করে এখান থেকে যে কালারটা রেড করে দিতে পারি, অথবা এখান থেকে যে পাতার যে অরিজিনাল কালারটা আছে ওইটা দিতে পারি, ডিপ কালার দিতে পারি, অথবা এখান থেকে কালার দিতে পারি। ঠিক আছে, ডিপ কালার দিই, ডিপ কালার দিয়ে ওকে দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা এখানে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো দিব। তো এখানে হচ্ছে আমরা একটা বক্স ক্রিয়েট করি, এখানে আরেকটা বক্স ক্রিয়েট করি, ক্রিয়েট করে এখান থেকে হালকা রাউন্ড করে দিই বক্সটাকে, এবং এখানে স্টকটা আমরা আছে স্টকটা রান করে দিব। হুম, এবং এটা হচ্ছে আমরা একটা মিডলটা সিলেক্ট করে দিই, এবং এটাকে হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট কালার দিব। তো এখানে গ্রেডিয়েন্ট কালার কিভাবে ইউজ করবো, এখান থেকে গ্রেডিয়েন্ট, এখান থেকে যদি আমি কালার চেঞ্জ করতে চাই তাহলে বক্সটা ক্লিক করব, দেন এখানে যে কালারটা আছে থাম্বনেলটা আছে এখানে ক্লিক করে কালারটা চেঞ্জ করতে পারবো। ক্লিয়ার? তো আমি যদি এখানে গ্রেডিয়েন্ট করতে চাই তাহলে হচ্ছে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে এখান থেকে হচ্ছে আমরা যে গ্রেডিয়েন্টে ক্লিক করে দেবো। ঠিক আছে, তো আমরা এখানে চাইলে এখানে গ্রেডিয়েন্ট কালার দিতে পারি। ঠিক আছে, এখান থেকে গ্রেডিয়েন্ট দিতে পারি যে দেখেন, অথবা আমরা একদম সলিড কালার দিতে পারি। হুম, তো আমরা গ্রেডিয়েন্ট দিলাম না, আমরা হচ্ছে সলিড কালার দিই, এখান থেকে ইয়েলো কালারটা দিলাম, এখান থেকে এটাকে অল্টার চেপে কপি করে এই সেটে নিয়ে আসি, অল্টার চেপে কপি করে দিকে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে হচ্ছে আবার ক্লিক করে আইডপ দিয়ে, এখানে আবার ক্লিক করে আইডপ দিয়ে যে এখানে যে কালারটা আছে এটা দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা। এখন হচ্ছে আমরা এখানে ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস এগুলো দিয়ে দেবো, এখানে হচ্ছে আমরা ফোন নাম্বার দিই, এখান থেকে ফোনটা আমরা চেঞ্জ করে নিই। ঠিক আছে, এখান থেকে হচ্ছে সেঞ্চুরি প্রতীক দিয়ে দিই, এখান থেকে নাম্বার দিয়ে দিলাম, এটা একটু গোল করে দিই, এখানে দিয়ে দিলাম ওয়েবসাইট।
এখন এখানে হচ্ছে আমরা আইকন ইউজ করবো, আইকন ইউজ করলে ডিজাইনটা অনেক সুন্দর হয়, ঠিক আছে, সুন্দর করে ফোটানো যায়। তো কন্ট্রোল এ এটা সেভ করি, এটাকে একটু দেখে দিই, ফাঁকা রাখি, তাহলে ডিজাইনটা ক্লিন লাগবে। এখন হচ্ছে আমরা চাইলে কি করতে পারি, এখানে হচ্ছে আমরা প্রোডাক্টের প্রাইস দিতে পারি, প্রোডাক্টের প্রাইস বা ডিসকাউন্ট এখানে দিতে পারি, ডিসকাউন্ট এখানে দিতে পারি, প্রাইস, ঠিক আছে, দুই সাইডে আমরা কিছু দিতে পারি। হ্যাঁ, তো আমরা এখানে হচ্ছে আইকন নামায় নিয়ে আসি, আইকন কোথা থেকে কিভাবে ইউজ করবো আমরা একটু দেখাই দিই। তো আমরা আইকন ইউজ করবো হচ্ছে ফ্ল্যাট আইকন, ফ্ল্যাট আইকন ইউজ করবো। তো এখান থেকে ফ্ল্যাট আইকনে যাবো, ফ্ল্যাট আইকন থেকে এখান থেকে দিব হচ্ছে ফোন নাম্বার, ফোন, ঠিক আছে, ফোনে এখানে ক্লিক করলাম, ভেরিফিকেশন, এখান থেকে ক্লিক করে এখান থেকে এটা ক্লিক করে পিএনজি দিলাম, ওকে দিয়ে ডাউনলোড দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ডাউনলোড করে এখান থেকে হচ্ছে ওয়েবসাইট, এখানে এখানে অনেক কোটি কোটি আইকন আছে, যে কোনো আইকন এখানে লিখে সার্চ করলে পাবেন, ঠিক আছে, ওয়েবসাইট। তো এখান থেকে পিএনজি ডাউনলোড, তো দুইটা আইকন অলরেডি আমরা ডাউনলোড করে ফেলছি। তো এখন এগুলো কিভাবে ইউজ করবো এবং কিভাবে কালার গুলো আমরা চেঞ্জ করবো, তো আমরা অলরেডি এটা নিয়ে আসি, নিয়ে এসে এখান থেকে আমরা ছোট করে দেই, দেন হচ্ছে আমরা বক্সের দিকে নিয়ে আসি, ঠিক আছে, বক্সে নিয়ে আসলাম, নিয়ে এসে দেন হচ্ছে আমরা এখানে ক্লিক করে এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবো। তাছাড়া কিন্তু আমরা কালার চেঞ্জ করতে পারবো না, আমরা যদি আইকনের কালারটা চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে ক্লিক করে দেন হচ্ছে কালার চেঞ্জ করতে হবে। এখান থেকে এই যে দেখেন কালার ওভারলেতে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, এখান থেকে আমরা এই কালারটাই রাখলাম, ঠিক আছে। এখানে অনেক কালার আছে, আপনি যে কোনো কালার দিতে পারবেন। তো আমরা হচ্ছে আইডল থেকে গ্রিন কালারটা নিলাম, নিয়ে আমি ওকে দিয়ে দিলাম, ঠিক আছে। তো সেম ভাবে হচ্ছে আমরা ওয়েবসাইটের আইকনটা এখানে নিয়ে আসি, তারপর এখানে রাখি, তারপর এখান থেকে একটু ছোট করে নিই, ছোট করে মিডিলে নিয়ে আসি, তারপর দুইটা একসাথে চাইলে অ্যালাইন করতে চাইলে দুইটা একসাথে সিলেক্ট করে আমরা এখান থেকে কি করতে পারবো, অ্যালাইন করতে পারবো, ঠিক আছে। তো আমরা এখান থেকে এটা ক্লিক করি, এখান থেকে ডাবল ক্লিক করে লেয়ারের কোণাতে ডাবল ক্লিক করব, করে দেন হচ্ছে আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দেবে, যে দেখ এখান থেকে আমরা যেখানে ক্লিক করবো ওই কালারটা হচ্ছে এখানে শো করবে। হ্যাঁ, আমরা থেকে এখান থেকে গ্রিন কালারটা দিয়ে ওকে দিয়ে দিলাম, ওকে দিয়ে ওকে দিয়ে দিলাম। তো আমার অলরেডি সবকিছু বসানো হয়ে গেছে, তো আমরা এটা লক করে রাখবো। হুম, প্রোডাক্ট গুলা সবগুলা চাইলে একসাথে, এটা একটু লক করে রাখি, সবগুলা চাইলে একসাথে সিলেক্ট করে নিচে নামায় নিয়ে আসতে পারি, সবগুলো একসাথে সিলেক্ট করি, দেন হচ্ছে একটু নিচে নামায় নিয়ে আসি, ঠিক আছে? এখন দেখেন মোটামুটি আমার একটা প্রোডাক্ট ডিজাইন হয়ে গেছে। হুম, তো এটাকে আমরা চাইলে রাউন্ড করে দিতে পারি, এটা হচ্ছে প্রপার্টিস থেকে গিয়ে আমরা হচ্ছে পুরোটাকে এইভাবে রাউন্ড করে দিতে পারি, ঠিক আছে? তো এটাও চাইলে আমরা এভাবে রাউন্ড করে দিতে পারি, ক্লিক করে সবগুলো একসাথে এভাবে রাউন্ড করে দিতে পারি, আরো সুন্দর লাগে, ঠিক আছে? আমরা এটাকে যদি সিলেক্ট করি, এখানে যদি রাউন্ড করে দেই তাহলে দেখুন পুরোটা রাউন্ড শেপে করলাম, ঠিক আছে। তো এটা আমরা সেভ করে দিয়ে কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করে দিলাম। এখন হচ্ছে আপনার চাইলে কি করতে পারেন, প্রোডাক্টের ডিজাইন আমরা এখানে দিতে পারেন। তো এটা অলরেডি আমার একটা প্রোডাক্ট ডিজাইন হয়ে গেছে। এখন স্মার্ট অবজেক্ট, হ্যাঁ, স্মার্ট অবজেক্ট অনেক সময় বলেন যে আমরা হচ্ছে মাল্টিপাথ ক্লিপিং পাথ দেখলাম, তারপর হচ্ছে একটা এডেড ডিজাইন দেখলাম যে আমরা কিভাবে এখানে শেডো ইউজ করি, ছায়াগুলা ইউজ করি, ঠিক আছে। এখন হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট আমরা কিভাবে ইউজ করি, বা স্মার্ট অবজেক্টের কাজটা আমরা অলরেডি দেখাইছি, যে রেজুলেশন ভালো রাখার জন্য আমরা যেন ছোট বড় করলে যেন রেজুলেশন নষ্ট না হয়, না ফাটে, সেজন্য স্মার্ট অবজেক্ট করবো। আরেকটা হচ্ছে সবগুলা একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যখন আমরা ক্লিক করলাম তখন সবগুলো একসাথে ওপেন হলো। আরেকটা হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে একটা বিলবোর্ড নিয়ে আসি, বিলবোর্ডটা ডাউনলোড করা হয়নি, একটা বিলবোর্ড এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। এই বিলবোর্ডটাকে আমরা এখানে ওপেন করি, এখান থেকে আমরা বিলবোর্ডটাতে আমরা ওপেন করলাম। এখন এই জায়গাতে যেমন একটা প্রোডাক্ট ইমেজ ডিজাইন এখানে রাখছে, সেম ভাবে আমিও এখানে একটা ডিজাইন রাখতে চাচ্ছি। সাপোজ কোনো ক্লায়েন্টকে ডিজাইন কমপ্লিট করার পর যদি শো করতে চান যে আপনার ডিজাইনটা মানে ব্যানারে কেমন শো করবে, এটা দেখাইতে চাইলে ডিজাইন কমপ্লিট করার পর এইভাবে শো করে দেখাইতে পারেন, সেটা কিভাবে করবেন।
তো সেজন্য যেহেতু আমার এটা ব্যানার, তো সেক্ষেত্রে এরকম ব্যানার একটা আমার ডিজাইন করতে হবে। সেক্ষেত্রে ধরেন আমি এখানে একটা ব্যানার আমরা সাইজ দিই, ঠিক আছে, এই যেমন এই সাইজটাই আমরা নিই, অথবা এখান থেকে কন্ট্রোল এন দিই, কন্ট্রোল এন দিয়ে ফেসবুক কভার সাইজ দিই, ফেসবুক কভার সাইজ আমরা দিই এখান থেকে 1640 856, 1640 দিয়ে দিই নতুন, 1640, 1640 ইন্টু 856 পিক্সেল, ঠিক আছে, আমি দিয়ে দিলাম। এই যে আমার অলরেডি একটা ফেসবুক, এটা হচ্ছে ফেসবুক কভার সাইজ। তো এখানে হচ্ছে এই ডিজাইনটা দিয়ে হচ্ছে এটাকে আমরা সাজাবো। তো আমরা এখান থেকে সবগুলো লগগুলো ছুটাই দিই, ঠিক আছে। এটাকে ফার্স্ট হচ্ছে আমরা এটাকে আমরা কালার এখানে নিয়ে আসি, এটা আমরা লক করে রাখি, এটাও লক করে রাখি। তারপর এখান থেকে এটা আমরা লক করে রাখি। তারপর সবগুলো একসাথে কি করলাম, আমরা এই ডিজাইনের দিকে নিয়ে আসলাম, ঠিক আছে। একটু ছোট করি, সবগুলো একসাথে ছোট করে দিই। এগুলা সবার নিচে নিয়ে আসি, লেয়ারটাকে সবার নিচে নিয়ে আসি, ঠিক আছে? সবার নিচে নিয়ে আসলাম। এখন এটাকে এক সাইডে নিয়ে আসি, এটা লক করে রাখি, প্রোডাক্টের দিকে দেই, এবং এটাকে এদিকে দেই, এটাকে হচ্ছে আমরা বড় করে দিই, ঠিক আছে। এটা লক করে রাখি, হ্যাক করে রাখি, এটাকে হচ্ছে আমরা কি করি, একটু বড় করে দিই। এবং এটার এখানে একটা স্টক কালার আছে, স্টকটা আমরা নান করে দিই। তো এটাকে হচ্ছে আমরা চাইলে বড় করে দিতে পারি, ঠিক আছে, আমরা চাইলে এটা বড় করে দিতে পারি। তো বড় করে দিলাম। তো এটা হচ্ছে আমরা মিডল পয়েন্ট সিলেক্ট করবো কিভাবে, আমরা যখন জাস্ট হচ্ছে সিলেক্ট করার পর আমরা যে সাইডে যে আমাদের স্কেলটা আছে, স্কেল দিয়ে টান দিয়ে ধরে আমরা এখানে মিডল পয়েন্টটা সিলেক্ট করবো। তো আমরা সবগুলো হচ্ছে মিডিলে নিয়ে আসি, তো এটাকে আমরা লক করে রাখি, এবং এটাকে সিলেক্ট করে আমরা মিডিলের দিকে নিয়ে আসি, ঠিক আছে, যে মিডিলের দিকে নিয়ে আসলাম, ঠিক আছে। তো এটা আমরা সিলেক্ট করে মিডিলের দিকে নিয়ে আসি। হুম। আমরা চাইলে এটাকে আমরা ডিজাইনটা অন্যভাবে করতে পারি, এটাকে হচ্ছে আমরা রান করে দিই, এইভাবে রান করে দিই, ঠিক আছে। এবার দেখেন, এটা লক করে রাখি, এবং সমস্ত ডিজাইনটাকে আমরা এদিকে নিয়ে আসলাম, নিচের এটাকে আমরা লক করে রাখি। এখানে হচ্ছে আমাদের টেক্সট গুলা থাকবে, এবং এখানে থাকবে ইমেজ গুলা, ঠিক আছে। একটু বড় করে দিই। এখন যে ছায়া যেটা করছিলাম, এটা হচ্ছে আমরা এটার নিচে দিয়ে দিই। এই হচ্ছে আমার প্রোডাক্ট ডিজাইন মোটামুটি হয়ে গেছে। হুম। এক সাইড হচ্ছে আমার প্রোডাক্ট থাকলো, আর এক সাইড হচ্ছে আমার প্রোডাক্টের ইনফরমেশন গুলো থাকলো। এখানে হচ্ছে লোগো থাকবে, ঠিক আছে, এখানে হচ্ছে আমার লোগো থাকবে। এখান থেকে হচ্ছে আমরা লোগো দিয়ে দিলাম। হুম। তো এখন হচ্ছে আমাদের, এটা আমরা লক করে রাখি, তো এটাকে হচ্ছে আমরা এক সাইডে নিয়ে আসি, ঠিক আছে। এটাকে হচ্ছে আমরা এক সাইডে নিয়ে আসলাম, অথবা এভাবে আমরা দিতে পারি।
ঠিক আছে, এটা হচ্ছে আমরা এভাবে দিতে পারি এবং এটাকে আমরা লক করে রাখি। এখন হচ্ছে কি করব, আমরা এখানে প্রোডাক্ট ইনফরমেশন দিয়ে দিই। প্রাইস, ডিসকাউন্ট এখানে দিয়ে দিই 50%। 50%, তো 50টা আমরা 50 করতেছি। আচ্ছা, 50%, আমরা 50টা একটু বড় করে দেই, এখান থেকে পার্সেন্টেজটা দেই 50%। এখন দেখেন এটাকে হচ্ছে আমরা একটু কালার করি, এটাতে হচ্ছে আমরা ইয়েলো কালার দেই। কালার দেওয়ার পর এটাকে হচ্ছে আমরা একটা স্টক কালার দিব। হ্যাঁ, তো এখান থেকে লেয়ারের এখানে ডাবল ক্লিক করব, লেয়ারে ক্লিক করার পর এখান থেকে আমরা একটা স্টক কালার দিব। ঠিক আছে, স্টক কালার দিয়ে, স্টকটা দিয়ে রেড কালার দিলাম, সেম কালার দিলাম যেন একটু ক্রিয়েটিভ মনে হয়। ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, 50%, যেখানে দিলাম 50% উপরে, এখানে দিয়ে দিলাম 50%। এখানে দিয়ে দিই ডিসকাউন্ট বা অফার। তো অফারটা অন্য একটা ফন্ট দেই। ঠিক আছে, তো অফারটা হচ্ছে আমরা এখানে একটা বৃত্ত দিই, বৃত্তের মধ্যে করি তাহলে আরো সুন্দর হবে। ক্লিক করে এখানে একটা, এখানে স্টক কালার আছে, স্টকটা আমরা রান করে দিব। হুম, এবং এটাকে হচ্ছে আমরা লেয়ারটাকে নিচে নামায় দিই। এখন কালারটাকে অথবা এখন হচ্ছে আমরা এখানে দিতে পারি। ঠিক আছে, এখন হচ্ছে আমরা 50% যে অফার, এটা আমরা এখানে এটার মধ্যে দিতে পারি। ঠিক আছে, এখানে আমরা চেঞ্জ করে দিই, লাখ করে দিই, লাখ। অথবা এখানে রেড করে দিই, রেড করার পর এখানে একটা, এখানে হচ্ছে একটা স্টক কালার দিই। এখানে স্টক কালার দিব হচ্ছে ইয়েলো কালার, স্টকটা দিব ইয়েলো। ঠিক আছে, এই দেখেন। হুম, এ হলো। এখন আপনারা চাইলে এখানে আরো অনেক কিছু দিতে পারেন। ঠিক আছে, এটা জাস্ট দেখাইলাম আর কি। তো এখানে কালারটা সাদা করে দেই। আচ্ছা, এটাকে হচ্ছে আমরা দেই বিলবোর্ড। বিলবোর্ড, এখন হচ্ছে এই যে আমরা এখানে বিলবোর্ড আছে, এই ব্যানারটা হচ্ছে আমরা এখানে মুক আপ করতে চাই, শো আপ করতে চাই। তাহলে সেটা কিভাবে করব? সেটা করার জন্য কি করতে হবে, আমার হচ্ছে এখান থেকে একটা বক্স ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তো আমরা এমন একটা বক্স ক্রিয়েট করলাম, এখানে একটা বক্স ক্রিয়েট করলাম। বক্স ক্রিয়েট করার পর এই বক্সটাকে হচ্ছে রাইট বাটন ক্লিক করে আমরা স্মার্ট অবজেক্ট করব। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে কি করলাম, ফার্স্ট হচ্ছে আমরা বক্স ক্রিয়েট করলাম, বক্স ক্রিয়েট করার পর হচ্ছে রাইট বাটন ক্লিক করে স্মার্ট অবজেক্ট ক্লিক করলাম। স্মার্ট অবজেক্ট করার পর এখন হচ্ছে এটাকে আমরা অল্টার, স্মার্ট অবজেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে আমরা প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট আমরা কারেকশন করতে পারবো। ঠিক আছে, তো কন্ট্রোল চেপে আমরা বক্সের মধ্যে আমরা একটা বক্স ক্রিয়েট করলাম। ঠিক আছে, সেম মাপে হচ্ছে আমরা এটা একটু রাখলাম। ঠিক আছে, এখন এই যে বিলবোর্ডটা করলাম, এই বিলবোর্ডটাকে আমরা একটা ইমেজ বানাই। কন্ট্রোল অল্টার শিফট এর চারটা একসাথে সিলেক্ট করে আমরা একটা একটা ইমেজ বানাইলাম। ঠিক আছে, একটা ইমেজ সেভ দিলাম, ডেস্কটপে সেভ দিলাম, একটা বিলবোর্ড দিয়ে সেভ দিলাম। এখন এই যে আমরা এখানে স্মার্ট অবজেক্ট বানাইলাম, এখন এটাতে ডাবল ক্লিক, এটা আমি এখন কেটে দিলাম। হ্যাঁ, কেটে দেওয়ার পরে যেখানে স্মার্ট অবজেক্ট বানাইলাম এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন অটোমেটিক আমার একটা সোজা বক্স, আমি কিন্তু এখানে বাঁকা করে দিচ্ছি স্মার্ট অবজেক্ট। সোজা করার পর বাঁকা করে দিলাম, তারপর এখানে ক্লিক করার পর দেখেন সোজা চলে আসছে। এখন জাস্ট ইমেজটা আমি এখানে রাখবো, যে বিলবোর্ডটা আমরা ক্রিয়েট করছি এটা জাস্ট হচ্ছে আমরা এখানে রেখে দিব। ঠিক আছে, এই যে আমরা এখানে একটা রেখে দিই।
এটা পুরোটা ফিল আপ করে দিব, তাছাড়া ফিল আপ না করলে সাদা দেখা যাবে। তো আমরা এখানে ক্লিক করে আমরা এটার মধ্যে সেভ করে দিলাম, যে দেখেন এটা সেভ করলাম, সেভ করার পর দেখেন অটোমেটিক এখানে সেভ হয়ে গেছে। আমি এখানে সেভ দিছি আর এটা অটোমেটিক কিন্তু এখানে চলে আসছে বিলবোর্ডটা, যে দেখেন এটাকে বলে মোকআপ। ঠিক আছে, অনেক সময় বলেন না যে এবার এটা কিভাবে করছে, এটা এইভাবে করছে। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই থাক। আজকে আর কিছু দেখালাম, যতটুকু দেখাইছি ওইটুকু কি সবাই ক্লিয়ার বুঝতে পারছেন কিনা? আজকে হচ্ছে আমরা তিনটা জিনিস দেখাইলাম, একটা হচ্ছে স্মার্ট অবজেক্টের কাজ দেখাইলাম, পাথ, মাল্টিপাথ এবং ক্লিপিং পাথ দেখাইলাম, তৃতীয়ত হচ্ছে একটা পোস্টার ডিজাইন করে দেখাইলাম। হুম। জি, আজকে থাক, বুঝতে পারছি আজকে, কিন্তু অনেক বেশি হয়ে যাবে আর দেখাইলে। আচ্ছা ঠিক আছে, আজকে আর দেখাবো না, যতটুকু দেখাইছি এইটুকু আপনি একটু প্র্যাকটিস করেন প্লিজ। জি ভাই। আচ্ছা, এখন কোশ্চেন করেন, যতটুকু দেখাইছি এটুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা? কারো কোনো কোশ্চেন নাই? সবাই আনমিউট করে কথা বলেন। সবাই কি বুঝতে পারছেন? ভাইদের মনে হয় মাইক অন হচ্ছে না। আচ্ছা, সবাই কি বুঝতে পারছেন কিনা? কেউ তো কথা বলতেছে না। আচ্ছা, সবাই কি তার মানে বুঝতে পারছেন নাকি? কারো কোনো কোশ্চেন নাই? ভাইয়া সবাই একটু আনমিউট করে দিতে বলতেছে। সবাই আনমিউট করেন, আনমিউট করে কথা বলেন। তা যে এডমিন আছে, এডমিন তো একজন এডমিন আছে, এখানে এডমিন কেউ নাই? এখানে কি এডমিন কেউ আছেন, এডমিন? সালাম আলাইকুম স্যার। স্যার, জি ওয়ালাইকুম সালাম। একটা প্রশ্ন ছিল স্যার। জি জি বলেন। ওই যে স্যার আপনি সসের বোতলগুলো নিচে যে রিফ্লেক্টটা দিচ্ছেন ওটা একটু আরেকবার দেখেন একটু। আচ্ছা, এটার মধ্যে দেখায়, হ্যাঁ। এখন এই যে এটাকে হচ্ছে আমরা ইয়া করবো, এটা হচ্ছে আমরা একটু ছোট করে নেই, এটা হচ্ছে স্মার্ট, ফার্স্ট হচ্ছে আমরা এটাকে স্মার্ট অবজেক্ট করবো। স্মার্ট অবজেক্ট করে এটাকে আমরা একটু ছোট করি। ছোট করার পরে এটাকে যদি আমরা নিজের ছায়ার মতো দিতে চাই, হ্যাঁ, গ্লাস ইফেক্টের মতো দিতে চাই, সেক্ষেত্রে কি করবো, এটাকে হচ্ছে আমরা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট লেয়ার করব। দেন হচ্ছে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে কি করব, রাইট বাটন ক্লিক করব। ঠিক আছে, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করব, সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করব, স্যার অন্যটা কন্ট্রোল সিলেক্ট। পি দিয়ে সিলেক্ট কি কন্ট্রোল পি দিয়ে করবো? আমি আরেকটা জায়গায় আমি দিয়ে দিয়ে দেখাচ্ছি, দাঁড়ান। অন্য একটা পেজ নিয়ে দেখে তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এখন থেকে জাস্ট হচ্ছে আমরা এটা নিয়ে আসলাম। ঠিক আছে, নিয়ে আসার পর এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করব, কপি করার পর কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে হচ্ছে আমরা ভার্টিক্যাল করে দিব, মানে উল্টায় দিব ইমেজটাকে। ঠিক আছে, এইভাবে উল্টায় দিব। বুঝতে পারছেন? জি স্যার। দেন হচ্ছে আমরা এখান থেকে স্মার্ট অবজেক্ট, এখান থেকে একটা স্মার্ট অবজেক্ট এড করে দিব, মানে লেয়ার মাস্ক এড করবো, এড লেয়ার মাস্ক এড করে নিব। এড লেয়ার মাস্ক এড করার পর হচ্ছে আমরা এখান থেকে গ্রেডিয়েন্টে যাব। হ্যাঁ, গ্রেডিয়েন্টে যাওয়ার পর এখান থেকে যদি বেসিকটা আছে কিনা এরকম এটা সিলেক্ট দেখে নেবেন, এটা না থাকলে কিন্তু হবে না। তো বেসিকটা ক্লিক করা আছে কিনা এটা দেখে নেবেন। হুম, তারপর হচ্ছে এখান থেকে নিচ থেকে উপরের দিকে টান দিবেন। হুম, শিফট চেপে এভাবে উপর থেকে টান, নিচ থেকে উপর দিকে টান দিবেন। ঠিক আছে, জি স্যার। তারপরে এটা অপাসিটিটা একটু কমায় দেন।
এবং এটা এখানে একটা ছায়া দিয়ে দেন, এখান থেকে একটা ছায়া দিয়ে দেন। হুম, এখান থেকে একটা ছায়া দিন, তাহলে দেখতে সুন্দর লাগবে। ছায়াটা হচ্ছে এটা মাঝখানে দিয়ে দিবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? জি স্যার। স্যার আরেকটা প্রশ্ন ছিল। জি জি। স্যার ওই যে লাস্টে বিলবোর্ডে ওই ইয়া দিয়ে একটা শেপ দিয়ে সিলেক্ট করার পর পরে দেখতেছি আবার হচ্ছে আলাদা করে সোজা করে ওই শেপটা ওপেন হয়েছে, এটা কিভাবে করছেন স্যার? এটা জাস্ট হচ্ছে আমি এখানে ক্লিক করছি, হ্যাঁ, এটা তো বাঁকা না, তো আমি যখন এখানে স্মার্ট অবজেক্ট করছি, স্মার্ট অবজেক্ট করার সাথে সাথে দেখেন এটা অটোমেটিক সোজা শেপ হয়ে গেছে। ঠিক আছে, এটা ম্যাজিকের মতো কাজ করবে। তো আপনি জাস্ট আপনার যে কোনো ডিজাইন, আপনি যদি এখানে যে কোনো ডিজাইন রাখেন, আপনি সাপোজ হচ্ছে এখানে কোনো কিছু না রেখা যদি আপনি এখানে না না, এটা না স্যার, ওই বিলবোর্ড থেকে এখানে কেমন আসছে, এই পেজটাতে কেমন আসছে? অটোমেটিক চলে আসছে, অটোমেটিক এখানে ক্লিক করলেই হবে, এখানে ক্লিক করলে অটোমেটিক অন্য পেজে চলে আসবে। আচ্ছা, অটোমেটিক চলে আসবে স্যার? হ্যাঁ হ্যাঁ, অটোমেটিক চলে আসবে। ও এখানে আচ্ছা। ক্লিক করতে হবে, যে এখানে ক্লিক করলে অটোমেটিক যে দেখেন চলে আসছে। আনার স্যার পরে বুঝছি। এখানে সাপোজ আমি যে কোনো ইমেজ যদি এখানে রেখে সেভ দেই, আমি যদি এটা রেখে এখানে সেভ দেই, তাহলে দেখেন অটোমেটিক কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছেন? জি স্যার। জি, পরবর্তী কোশ্চেন করেন। কোশ্চেন করতে থাকেন, নেক্সট কোশ্চেন করেন। সালাম আসসালামু আলাইকুম আলাইকুম। ভাই। আসসালামু আলাইকুম। ভাই আপনি একটা ভাই, মিউট করে নিলে ভালো হয়। জি জি, প্লিজ বলুন। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। জি ভাই, প্রশ্ন ছিল সেটা হচ্ছে এই যে বিলবোর্ডের ব্যানারে আনার আগে তো ফার্স্টে এটা আপনি ইয়া করছেন, একটা বক্স ক্রিয়েট করছি। বক্স ক্রিয়েট করছেন, পরবর্তীতে ওই যে বাইরের ওই শ্যাডোটাই মানে ওই পেজের ওই শ্যাডোটাই নিয়ে এসে বিলবোর্ডের এখানে যে অ্যাড করলেন, ছোট বড় করলেন, ওই শ্যাডো গুলো আনলেন কিভাবে, ওটা যদি আবার দেখাই দিতেন। আচ্ছা, সাপোজ হচ্ছে এটার মধ্যে আবার দেখাই, হ্যাঁ। তো ফার্স্ট হচ্ছে আমরা এখান থেকে একটা বক্স বক্স ক্রিয়েট করব। আনুমানিক আইডিয়া নিয়ে আমরা একটা বক্স ক্রিয়েট করলাম এরকম, ঠিক আছে? ক্রিয়েট করার পর এই বক্সটাকে হচ্ছে আমরা বক্স আগে ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর রাইট বাটন ক্লিক করে এটাকে স্মার্ট অবজেক্ট করে নিব, ঠিক আছে? স্মার্ট অবজেক্ট করার পর হচ্ছে প্রত্যেকটা এই যে কর্নার গুলো আছে, এই কর্নার গুলো ধরে আমি এটাকে ফিল আপ করে দিব। ওই ওই যে আমাদের যে বিলবোর্ডটা আছে, এটার মধ্যে আমরা ফিল আপ করে দিব। এটা তো কি করব, আমরা কিবোর্ড থেকে অল্টার প্লেস করব, মানে কন্ট্রোল প্লেস করব। কন্ট্রোল প্লেস করে প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট দেখেন আমরা এখন চেঞ্জ করতে পারতেছি, হ্যাঁ। তো অল্টার প্লেস করে আমরা এই যে এটাকে সেম হচ্ছে যে আমাদের সাইজ আছে ওখানে, যে ওই সাইজের মধ্যে আমরা এটাকে অ্যাডজাস্ট করে দিব, ঠিক আছে? জি ভাই, ঠিক আছে। বুঝতে পারছি। প্রশ্ন এটা ছিল না, প্রশ্ন ছিল যে এটা তো বুঝতে পারছি, মানে এই যে বিলবোর্ডের যে সাইজ, এই সাইজে তো ও যে ওখান থেকে আপনি সবগুলা এনে এখানে আবার অ্যাড করলেন, মানে বড় করলেন ছোট করলেন, মানে ওখান থেকে কিভাবে ওই যে কপি করে শুধু লেয়ার গুলা নিয়ে আনলেন, ওইটা ও, ওইটা ওটা তো আমি একটা ইমেজ সেভ করে নিয়ে আসলাম। আমি জাস্ট হচ্ছে ধরেন আমি যে এখানে ক্লিক করলাম, হ্যাঁ, ক্লিক করার পর অটোমেটিক একটা পেজ এখানে ক্রিয়েট হলো, তাই না? ক্রিয়েট হওয়ার পর এই যে ইমেজ, যে ডিজাইনটা আমি করছি, এই ইমেজটাকে আমি একটা ইমেজে সেভ করছি, যে এটা, ঠিক আছে? এই ইমেজটাই জাস্ট হচ্ছে এই যে এখানে বক্সে রেখে দিয়েছি, রেখে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দিলাম। সেভ করলে অটোমেটিক এখানে চলে আসবে। জি ভাই, বুঝতে পারছি। আর একটা ভাই, ওই যে আমার মানে ইলাস্ট্রেটরটা আমার আনইনস্টল হয়ে গেছিল, ওটা ইনস্টল করছি কিন্তু আনজিপ ওই যে করতে পারতেছি না কোনোভাবেই। তার পাসওয়ার্ড সম্ভবত 1 2 3 দেওয়া ছিল, ওটা দিয়ে ট্রাই করছি, তারপরে হচ্ছে না। না, আমি যেগুলা দিছি এগুলোতে পাসওয়ার্ড দেওয়া ছিল না, তো আমি দিছি হচ্ছে 3 দিনের একটা ওয়েব ট্রান্সফার দিয়ে করে দিছিলাম। আচ্ছা, ওই যে আমি আপনাকে মেসেজ দিছিলাম, মানে আপনার টেলিগ্রামে মেসেজ দিছিলাম, ওখানে আমাকে আপনি একটা লিংক দিছেন ইলিস্ট্রেটরের 2026 সালের যে একটা ভার্সন, কিন্তু আমরা তো 22 সালেরটাই শিখছি, 26 সালে ওটা নামাইছি, কিন্তু পরবর্তীতে
আনজিপ করতে পারতেছি না, সমস্যা হচ্ছে আচ্ছা, ওই জন্য। আপনি হচ্ছে 22টাই ইউজ করেন, 22টা অনেকের কাছে আছে। হ্যাঁ, যে 22টাই ওইটা ইউজ করেন। link যদি কেউ দিয়ে দিত, মানে স্মুথলি চলতেছে, সেই লিঙ্কটা যদি কেউ দিত, আমার কাছে ছিল কিন্তু ওইটা ওই যে একটা আমি দিছিলাম 5 দিনের দিচ্ছে, মানে 5 দিন পরে আপনার অটোমেটিকলি ওটা নাই হয়ে যাবে, এই জন্য ওই বুঝছি, হ্যাঁ হ্যাঁ। আমি পাচ্ছি না ওইটা। যদি কোনোভাবে আপনি একটু রিসেন্ট ভাবে ম্যানেজ করে দিতেন অনেক উপকার হতো। আচ্ছা, আমি গ্রুপে বলে দিচ্ছি। হ্যাঁ, গ্রুপে বলে দিচ্ছি, দিয়ে দিবে আপনাকে। জি যাদের কাছে ভাইয়া। এটা আছে সবাই একটু সফটওয়্যারটা শেয়ার করে দেন প্লিজ। জি জি সফটওয়্যারটা এসডব্লিউ গ্রুপে দেওয়া আছে, ফাইল দেওয়া আছে, জিপ ফাইল। সালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আমার ফটোশপটা ওপেন করলে বলতেছে কিনতে হবে সব, এরপরে যাই আহ, বিভিন্ন রকমের মানে ইয়া হতেছে না, পরে আমি এটা ওপেন করে পাড়ি দিই তারপরে চালাই। হ্যাঁ, এটা এটা ঠিক হয়ে যাবে। এটা আপনি একবার, এটা হচ্ছে ওরা আপনাকে পুশ করতেছে কেনার জন্য, আপডেট ভার্সনটা কেনার জন্য আপনাদেরকে পুশ করতেছে বারবার। তো আপনি এটা বারবার কেটে দিন, সমস্যা নাই। তো একবার কেটে দিলে এটা আর আসবে না। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাইয়া বলতেছি যে স্মুথ বিরাজটা যেটা ওই যে বৃত্তটা বড় ছোট করতেছেন, এইটা কিভাবে করতেছেন? কোনটা? ওই যে স্মুথ ব্রাশ, ব্রাশ? স্মুথ স্মুথ যেটা ওই যে নিচে এটা, শ্যাডো দেওয়ার জন্য, স্মুথের আচ্ছা জন্য। আচ্ছা আচ্ছা, এটা আপনার ছোট বড় করতেছে, এখান থেকে ছোট বড় করতে পারবো, হ্যাঁ। অথবা কিবোর্ড থেকে এই যে সেকেন্ড ব্র্যাকেট, এন্টারের পাশে যে পি এর পাশে সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট আছে না, এইগুলা জি, দিয়ে হচ্ছে ব্রাশের সাইজ ছোট বড় করতে পারবো। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া আমি বলতেছি যে মানে আমি আগের দিন বলছিলাম যে হোস্টটা তাকে বলছিলাম, আমি তো ক্লাস করি না, ফার্স্ট একটা ক্লাস করছিলাম, পরবর্তীতে আমি একটু ব্যস্ত ছিলাম। তা আমি রেকর্ডেড ক্লাস থেকে আমি 2টা ক্লাস কমপ্লিট করছি, মানে আমি আপনি যেভাবে করছেন ওইভাবে আমি অন্য প্রোডাক্টে ডিজাইন করছি। তা ওইগুলো কি হোমওয়ার্ক হিসেবে দিলে হবে নাকি আমার নিজের আপনাদের কোনো হোমওয়ার্ক অন্য অন্য কিছু দিতে হবে? আপনি যতটুকু ক্লাস করছে ওইটুকুর মধ্যে যে কোনো কিছু দিলেই পারেন, আপনার আচ্ছা শিখার। ঠিক আছে। মানে বুঝছেন আমি একটু ঢাকা ছিলাম, সময় পাইনি, প্লাস আমার একটু কাজ ছিল, এই জন্য আমি পারি নাই। তা আমি রেকর্ডিং ক্লাস থেকে শুরু করতেছি, চেষ্টা করতেছি। ঠিক আছে, ইনশাল্লাহ ট্রাই করেন। আর আরেকটা কথা, ওই উনি যে বলো না যে 26 সালে ভার্সন, মানে আমার কাছে জিপ না, আমার কাছে একদম আনলক ফাইল আছে, আমার ড্রাইভে আপলোড করা, আমার লিংক দিলে সে ফটোশপ, ইলাস্ট্রেটর বা প্রিমিয়ার প্রো যা যাবে সব আছে এখানে, পাসওয়ার্ড দেওয়া নেই। 26 সাল 25 সাল যা লাগে ব্যাস। তাইলে এটা শেয়ার করে দেন, ওখানে হ্যাঁ শেয়ার করে ওখানে পিন করে দেন জি, সবার ওখানে জন্য। কোনো ক্র্যাক মানে সমস্যা হবে না, ওটা আমি সেফ জায়গাতে আনছি একটা। জি আসসালামু আচ্ছা, আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, কোশ্চেন করেন, পরবর্তী কোশ্চেন করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি আপনাকে গত ক্লাসও বলছি ভাইয়া, আমার ফটোশপটা ইনস্টল হইতেছে না বুঝছেন ভাইয়া। আমার ফাইলে ফটোশপ আছে 2টা। তো আপনার দুইটা একটা আনইনস্টল করতে হবে তো। আপনি ফটোশপ দুইটাই আনইনস্টল করেন, সব দুইটা না, একটা থাকবে। দুইটা একসাথে হয় না। আনইনস্টল করার পর এটাকে রিস্টার্ট দেন, রিস্টার্ট দেওয়ার পর এটাকে নতুন করে আরেকটা ওই সফটওয়্যারটা আবার নতুন করে ইনস্টল করেন। ভাইয়া আমি একটা কথা বলবো, জি বলেন। মানে দুইটাই ইনস্টল হয়, মানে সে হয়তো পারতেছে না, দুইটাই ইনস্টল হয়, তা আমার যদি সে ইনবক্স করে আমি তাকে বলে দিতে পারবো কিভাবে করবে। আপনার নামটা বলেন, সে ওনার সাথে একটু হ্যাঁ কানেক্ট হয়ে নেন। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। আমি আপনার গ্রুপে তো কানেক্ট। আপনার নাম কি? আমার আইডি পাবেন, আমার আম্মুর কাছে আমার নামে খোলা আমার আইডিটা। আচ্ছা, আমার নামে ইয়াসিন আরাফাত ভাইয়া। আচ্ছা আমার পান সৈয়দ মিটু আহমেদ নামে পাবেন না, আমি আপনাদের নক করতেছি। আচ্ছা ভাইয়া, ভাই আসসালামু আমার আলাইকুম। আইডিটা হাবিবুর রহমান। আচ্ছা, পরবর্তী কোশ্চেন করেন। আর কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাইলে যে যতটুকু আমি করে দেখাইছি ওইটুকু আমি ইমেজ গুলো আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। আপনারা আমাকে সেম ভাবে একটু ডিজাইনটা কমপ্লিট করে দিবেন, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।